ফ্রেন্ডস, আমরা আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেশি মুরগির ঝাল ঝাল লাল ঝোল। একজন সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছে দেশি মুরগির ঝোল করতে, তাই আমি আজকের এই রেসিপিটা নিয়ে এসেছি। আমাদের দেশি মুরগির মাংস রান্না করতে যে উপকরণগুলো লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি। দেখুন আমাদের দেশি মুরগির পেট থেকে কত বড় ডিম বেরিয়েছে। এখানে নিয়ে নিয়েছি আমি আদা, পেঁয়াজ, রসুন, জিরা, মরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, কিছু গোটা গরম মশলা, আর এখানে নিয়ে নিয়েছি আলু, আর এখানে কিছু গোটা রসুন নিয়ে নিয়েছি। এইগুলো আপনারা যদি পছন্দ করেন তাহলে আপনারা দিতে পারেন, নাইলে বাদ রাখতে পারেন। আমি মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি। কড়াইটা গরম করে আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এখানে শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। ফোড়নে আমি জিরা দিচ্ছি, গোটা গরম মশলা, ফোড়নে তেজপাতা দিলাম। আমি এখানে পেঁয়াজ আর রসুনটা একসাথে আদা ছেঁচা বাটা করে রেখেছি, আমি ওটা এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটাকে আমরা অল্প ফ্রাই করে নেব। পেঁয়াজ রসুনটা দেখুন আমি একটু ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছি। এখন আমি বাকি যে মশলাগুলো একসাথে মিক্স করে নিয়েছি সেইটা অ্যাড করছি। এখন আমি এখানে লবণ অ্যাড করছি হলুদ। এখানে মশলাটা কষানোর জন্য আমি একটু জল অ্যাড করছি। জল দিয়ে মশলাটা কষালে মশলাটা দারুণ একটা টেস্ট আসবে। এখানে আমি 1 চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করলাম। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। মশলা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। যতক্ষণ মশলা দিয়ে তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা কষানো হবে না। এখন আমি এখানে মাংসটাকে অ্যাড করছি। মাংসটা আমি এখন ভালো করে কষিয়ে নেব, কারণ এটা দেশি মুরগিটাকে ভালো করে কষাতে হবে। তারপরে আলুটাকে আমি অ্যাড করছি, নাহলে আলুটা আমার বেশি গলে যাবে। মাংসটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটাতে আলুটা অ্যাড করে দিচ্ছি। আলুটা আপনারা চাইলে ভেজেও দিতে পারেন তেলে, আমরা ভেজে দিই না, কারণ আলুটা তেলে যখনই ভাজবো তখনই কিন্তু আলুটা মিষ্টি হয়ে যায়। আলুটা দিয়ে মাংসটাকে আমি আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এটা দেশি মুরগি, তার জন্য আমি অনেকক্ষণ ধরে ধরে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। মাংস দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল অ্যাড করে দিচ্ছি। আমি এখানে গোটা রসুনগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব হাই ফ্লেমে রেখে গ্যাসটাকে। এই দেখুন আমাদের দেশি মুরগির ঝাল ঝাল লাল ঝোল একদম রেডি। দারুণ টেস্টি হয়েছে মাংসটা। এখন আমি এখানে বেটে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি। গরম মশলা এটা আমি বেটে রেখেছিলাম, এটাই এখন অ্যাড করে দিলাম। দেখুন দেখতে কি লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আমাদের রান্নাটা পুরো কমপ্লিট। থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল এর সাথী কলকাতা ব্লগ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর আরও রান্না পেতে।